হাই বন্ধুরা, তো চলে এলাম রান্নাঘরে রোজকার মতো। তো আজকে চিকেন মানে চিকেনের ঝোল, চিকেন কষা। আর চিকেন ভালো লাগছে না, তো সবাই বলছে একটা অন্য ধরনের চিকেন করো। তো আজকে আমি পেপার চিকেন বানাবো। তার জন্য এই যে সলিড পিসটাই লাগবে, হাড় বাদ দিয়ে। আর সলিড পিস লাগবে। আর আমি এটা কিভাবে পিস করে কেটে নিয়েছি চলো দেখো। তো এই যে আমি এইভাবে কেটে নিয়েছি আঙুলের মতো, কেননা পেপার চিকেন বানাতে গেলে ঠিক এই সাইজেরই লাগবে চিকেনটা। চাইলে তোমরা একটু বড়ও করতে পারো, কিন্তু সরু সরু করে করলেই ভালো হয়। তো একটা বোর্ড আমি কেটে নিয়েছি, আর একটা আমি বোর্ড কাটবো, এক বোর্ডে রাখা হলো না। তো চলো রান্নাটা শুরু করি। তো পেপার চিকেন বানানোর জন্য চিকেনটা দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। আর যেটা লাগছে এই যে ক্যাপসিকাম এইভাবে আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজও আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তো লাগছে যে ডিম, গোলমরিচ পাউডার, গ্রিন চিলি সস, আর এই যে কর্নফ্লাওয়ার। তো চলো বানাই। তো পেপার চিকেন বানানোর জন্য এই যে আমার আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছি। সব মশলাগুলো চিকেনে ঢুকে গেছে। এখানে আমি সাদা তেল দিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়েছি, কেননা ছাঁকা তেলে ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আবার ডিম দিয়ে দেবো। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবো বন্ধুরা, আমি এক হাতে করছি। তো এই যে মাখা হয়ে গেল। এবার আমি তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। চলো দেখাই কিভাবে ছাড়ছি। এই যে এইভাবে ছাড়বো। আর সবগুলোকে আমি বেশি কড়া করব না, হালকা হালকা লালচে লালচে করে আমি সবগুলো ভেজে নেব। তো এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তোমরা এইগুলো এমনিও খেতে পারো ভেজে। তো চলো তুলে নিই। চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে দেখো। এই যে পেপার চিকেনের জন্য তোমরা এমনিও খেতে পারো। কড়াই তেলটা আমি কিছুটা কমিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, কেননা চিকেনেও নুন দেওয়া আছে, বুঝে শুনে নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সয়া সস, আঁচটা কমিয়ে বানিয়ে নেবো যাতে তলা ধরে না যায়। দিয়ে দেবো গ্রিন চিলি সস, এটা 2 চামচ মতো দিলাম। আর বড় চামচের 1 চামচ আমি টমেটো সসও দিয়ে দেবো। অল্প জল দেবো যাতে তলা ধরে না যায়। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। এবার আমি চিনি দিয়ে দেবো, বড় চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। তো এটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে আবার ফ্রাই করে নেব। তো এই যে বন্ধুরা, পেপার চিকেন সম্পূর্ণ আমার রেডি। তো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো কত নরম সেদ্ধ হয়েছে ভেতর থেকে, আর খুব মুচমুচেও হয়েছে। তো বন্ধুরা, তোমরা এইভাবে বানাবে। আর বিকেলে চায়ের সাথেও খেতে ভালো লাগে, তুমি এমনি যখন খুশি খেতে পারো। এমনকি রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারো। তো অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা একবার হলেও বানিয়ে খাবে আর পুরো ভিডিওটা দেখবে। টাটা।